আজকে আমার ম্যাডামের বড় মেয়েকে আমি রান্না শিখাবো। ওরা রান্না করবে আর আপনারা দেখবেন। আমি কিন্তু আজকে রান্না করব না, ওরাই রান্না করবে। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন সকাল 10টা বাজে। আজকে ব্লগটা সকাল 10টা থেকে শুরু করলাম। এখন আমি রান্নাঘরে আসছি, রান্না করব। মুরগি ভিজায় রাখছিলাম সকালবেলায়, যে মুরগি ভিজাই গেছে। তো আমার আজকে ম্যাডামের বড় মেয়েকে রান্না শিখাইতে হবে। আমি খালি কালকে রান্না শিখাই নেই। তো ওরা যখন রান্নাঘরে আসে 2-3 ঘন্টা লাগে ওদের সাথে বক বক করতে করতে, রান্না করতে করতে আমার 1 ঘন্টার কাজ 3 ঘন্টা পরে আমার রান্নাঘরে থাকতে হয়। এজন্য গতকালকে আমার একটু খারাপ লাগতেছিল। আমি ভাবলাম যে তাদের রান্না শেষ করে আমি রুমে চলে যাবো। আর যে গরম, এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না, মানে এসির বাতাসকেও হার মানায়, এত পরিমাণে গরম। তো এই জন্য আমি গতকালকে তাড়াতাড়ি রান্না করে রুমে চলে গেছি। কালকে রান্না শিখাই নাই, এই জন্য ওইটা আবার ম্যাডামকে বলছে যে আজকে আমাদেরকে রান্না শিখায় নাই। পরে ম্যাডাম আমাকে বলতেছে যে প্রতিদিন হ্যাঁ বড় মেয়েকে রান্না শিখাইতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আজকে এখন আমি রান্নাঘরে আসছি, ওদেরকে ডাক দিব, ডাক দিয়া আমি সব কিছু রেডি করে ওদেরকে ডাক দিব, ডাক দিয়া তারপরে মানে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ম্যাডামের বড় মেয়েকে দিয়ে আমি আজকে রান্না করাবো, সেটাই দেখাবো আপনাদের সাথে, যে ওরে কেমনে কেমনে আমি রান্না শিখাই। ঠিক আছে, আপনারা ভিডিওটা সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকেন। এইখানে আমি ওকে মুরগি কাটতে দিছি। ও মুরগি দেখে ঘিন্নাইতেছিল, গ্লাভস ছাড়া হাতে মুরগি ধরবে না। তো আমার রান্নাঘরে যে গ্লাভসগুলো ছিল ওগুলো শেষ হয়ে গেছে। বাহিরের থেকে ওই যে বিড়াল পালে, তো বিড়ালের যে জন্য গ্লাভস আইনা রাখছে ওইখানে নতুন নতুন 3-4 কার্টন, তো ওখান থেকে গ্লাভস 1 কার্টন আইনা দিলাম। তো এখন ও কাটতেছে গ্লাভস পরে। ও ঘৃণা করতেছিল ধরতে। পরে আমি বলতেছিলাম যে খাইতে ঘৃণা করে না, ধরতে ঘৃণা করে। তো আমার ম্যাডাম আমাকে বলছে ওকে A to Z শিখাইতে, সবজি কাটা, পেঁয়াজ কাটা, তারপরে হচ্ছে মুরগি কাটা, এগুলা শিখাইতে বলছে। এখন আমি যদি কাইটা দেই তাহলে তার হবে না। রান্না করতে হলে শুধু রান্না শিখলেই তো হবে না, কাটাকাটিও তো শিখতে হবে। তো এখানে ম্যাডামের মেঝো মেয়ে যেটা আছে, ও আবার এখানে আলু ছুলতেছিল আর গাজর ওরে দিছি। আমি বললাম যে তুই বসে বসে ছুল। তো এখানে ও এগুলা ছুলতেছিল, আর ওইখানে আর বড় মেয়ে যে মুরগির পিসগুলা কাটতেছিল। তো আমি ওরে বুঝাই বুঝাই দিতেছি যে কিভাবে কিভাবে কাটতে হবে। আজকে আমি কোনো কাজ করি নাই, ওদেরকে দিয়ে করাইছি। তো ওদেরকে আমি পাশে থেকে থেকে বুঝাই দিছি, বুঝাই দিতে, মানে আমি যেভাবে করি সেভাবে আমি ওরে শিখাইতেছি আর কি। তো এখানে আমি ওরে বললাম যে এইভাবে এইভাবে পিস কর। তো ওর চাক্কুটা ধরতে অনেক বেশি সমস্যা হইতেছিল, ও ভয়ে ভয়ে কাজ করতেছিল। আর ও আমাকে দেখে একটু মনে করেন যে ভয় পাইতেছিল, ভাবছে যে উল্টাপাল্টা করলে আমি যদি কিছু বলি। তো আমি ওরে বলছি যে তোর চিন্তা করতে হবে না, তুই আমারে ভয় পাইস না, তুই তোর মন মতো তুই কর, সমস্যা নাই, আমি তোরে কিছুই কমু না, তুই তো শিখতে আসছস, তোর লগে আমি কেল্লেগা তোর আমি কিছু কইতে যামু, তুই তোর মতো কর। তো ও আবার একটু ভীতু টাইপের, বড় মেয়ে ম্যাডামের বড় মেয়েটা আবার একটু ভীতু টাইপের, মানে একটু হাবলা টাইপের, অত বেশি চালাক না। তো এখানে পেঁয়াজ মরিচ ওরে কষাইতে দিছি। আমি বললাম যে এইভাবে এভাবে কষা, পরে মশলা কতটুকু কী পরিমাণে নিতে হবে তো সেই রকম আমি ওরে বইলা দিছি, ও সেই পরিমাণে নিছে। তো আজকে আমি কোনো কিছুই করি নাই রান্নাঘরে, ওদেরকে দিয়ে এগুলা করাইছি। আর আমি শুধু পাশে থেকে থেকে বইলা বইলা দিছে এভাবে এভাবে কর। তারপর ওরে বলছি যে তুই যেভাবে পড়াশোনা করস, তোর স্কুলে যে এক্সাম আছে, এক্সামে আসলে তুই যেভাবে এক্সামগুলা পড়স, তো এক্সামে যা যা আসে ওগুলা তুই কিন্তু না দেখে লিখস। বলে কি হ্যাঁ। আমি বললাম যে তাহলে ওইগুলো মুখস্থ করস না? বলে হ্যাঁ। তা আমি বললাম যে রান্না বান্নাটাও এরকম, এই যে আমি তোরে আজকে দেখাই দেখাই দিতেছি, এটা তুই মনে রাখবি যে কোনটার পরে কোনটা দিতে হবে, কোনটার পরে কোনটা, কতটুক পরিমাণে কি রান্না দিতে হবে, কতটুক তরকারিতে কতটুক মশলা, এগুলা কোনো পরিমাপ নাই। ধর বেশি মশলা হইলে বেশি, সবজি মাংস বেশি হইলে ওইরকম আন্দাজ মতো তোর তুই দিবি, এরকম করে ওরা সুন্দর মতো বুঝাই বুঝাই দিলাম। তো এখানে কষানো শেষ, মুরগির মাংস দিয়ে দিল। আর এখানে ম্যাডামের বড় মেজোটা সালাদ কাটছে। তো এরকম বড় বড় করে শশা কাটছে। তো ওরা আমি দেখাই দিলাম যে তুই কেমনে করে শশা কাটছিস, একটু দেখ তো, এটার কোনো শশা কাটার কোনো সাইজ হইলো? আমি কই কাজ করবি সুন্দরভাবে কর, এটা শশা, তুই কি শশা কাটছিস এরকম করে, এটা শশা কাটার কোনো সিস্টেম হইলো? মানে ও তাড়াতাড়ি কইরা আর কি যাইবো, মোবাইল দেখবো, মোবাইল নিয়ে পড়া থাকবো। এর লেগে আমি কই কি মোবাইল নিয়ে তুই পড়া থাকবি তাহলে কাজ শিখবি কখন?
আমি কিন্তু ম্যাডামের কাছে বইলা দিমু, পরে ভয় দেখাইছি, পরে ভয় পাইছে, এগুলো আবার করে কাটতেছিল। পরে বললাম যে থাক, কাটছস যখন কাটছসই, এখন আর এভাবেই করার দরকার নাই, যেমন আছে ওইরকমই থাক, নেক্সট টাইমে সুন্দর মতো কাটবি, কারণ এই জিনিসটা যে তুই কাটলি এটা যদি দেখতে সুন্দর না লাগলে তোর খাইতে কেমন লাগবে কদিহি? একটা জিনিস পরিবেশনায় সৌন্দর্য থাকা উচিত, তাই না? তো এখানে মাংস কষানো শেষ। তো আলু আর গাজরগুলা ওরে বললাম দিয়া দিতে, ও দিয়া দিল। এখন ওই যে লাড়াচাড়া দিতাছে, মানে ওর এই পাতিলটা একটু উঁচা, তো ওর মনে করেন যে দেখতে সমস্যা হইতেছিল। তো আজকে ওরে বলছি যে ম্যাডামরে বলিস যে একটা পাতিল নিচা দেখে আনতে, এরকম খাড়া পাতিল না, কারণ তুই নাগর পাস না, মানে ও দেখতে পারতাছে না, ও পা দুইটা উঁচা কইরা কইরা রান্না করতেছিল এরকম। পরে আমি কই কি তুই ম্যাডামরে বলিস একটা নিচা পাতিল আনতে। যাই হোক ওইদিকে রান্না বান্না ওই যে বসাই দিয়া, এখানে আমি এখন একটা একটা আপু আমার কাছে যে এই সম্পর্কে জানতে চাইছে, র্যাপিং পেপার। তো এটা এভাবে থাকে ছোট, তারপরে এমনি টান দিয়ে খুলে তারপরে এই যে ফলটা এভাবে আটকায়া মানে ফ্রিজে রেখে দিই। তো এগুলা এভাবেই ব্যবহার করে। তো আপু এটা দেখ নাম জানতে চাইছিল, তো এটাকে র্যাপিং পেপারই বলে। এটার প্যাকেটটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব, কারণ প্যাকেটটা যদি দেখেন স্ক্রিনশট দিয়ে হয়তো বা আপনি যদি কিনেন তাহলে শপিং মলে গিয়া ওই দোকানদারকে দেখাইলেই হবে, ওই শপিং মলে যারা চাকরি করে ওদেরকে দেখাইলেই হবে। আর এই যে প্যাকেটটা দেখতে পারতেছেন এরকম প্যাকেটে থাকে, এটা একটা চায়না লেখা, উপরে চায়নার মতো, চায়না দেশে হাবিজাবির লেখা থাকে না, ওরকম লেখা। যাই হোক চায়নার থেকে মনে হয় ইম্পোর্ট করে এগুলা। তারপরে এই যে প্যাকেটটা আমি সোজা উল্টা দুই পাশেই দেখাই দিলাম। তো এগুলা দিয়ে ফল ঢাকতে আর কি সুবিধা। আর আমার বাসায় কিন্তু র্যাপিং পেপার আরেকটা আছে, ওইটা দিয়া আগে করতাম, পরে আমার ম্যাডাম যখন থেকে এটা দেখলো, এটা দেখা পরে এখন থেকে এগুলাই নিয়ে আসে, কারণ এটা একটা নিমু খুইলা আটকাই দিমু, আর ওইটা হচ্ছে ইয়ার থেকে রোলের থেকে ছাড়াইতে হয়। তো এই যে প্যাকেটটা আর এই যে রোলও আছে, প্যাকেটও আছে, দুইটাই আছে। তো আমি যদি একটু বড় প্লেট হয় তাহলে প্যাকেটটা নেই, আর যদি ছোট বাটি বুটি হয় র্যাপিং করতে হবে তাহলে ওই রোলের থেকে নিয়ে র্যাপিং করি। তো বিদেশে যে কত কিছু আছে রে ভাই, অনেক কিছু আছে। তো এখন শুধু বিদেশে না, আমগো বাংলাদেশেও আছে, মানে কোনো জায়গায় এখন আর অভাব নাই, কোনো দেশ এখন আর পিছায় নাই, সব দেশ এখন আগানো। তো এখন আমার রান্না বান্না আমি বসাই দিয়া দেখেন ফাইসাল বইয়া রয়েছে কেমনে উপরে উইঠা, মানে ওই উপরে এসির বাতাস যাতে ওর শরীরে বেশি লাগে, এর লিগাও সবসময় এসিটা ছাড়লে ওইখানেই বসে থাকবো, মানে এসির বাতাসও ওইখানে বই আটকায় রাখে, আবার মাঝে মাঝে দাঁড়ায়ও থাকে, কাউরে বাতাসি করতে দিব না। তো এরা এখানে দেখেন আমার এই যে দমে বসাই রাখছিলাম, মাগলো বা রান্না করতেছি আজকে। তো হয়ে গেছে, এখন আমি যে উল্টায় দিছি। তো ম্যাডামের মেয়েরে আবার ডাইকা নিয়ে এলাম, কই দেখ রান্না তো করলি, এখন উল্টায় কেমনে সেটা দেখবি না? কয় হ হ। আমি কই কে দেখ এমনে করে উল্টায়। পরে ও আমার ক্যামেরাটা ধরছিল, ভিডিও করতেছিল, আর আমি যেভাবে সুন্দর মতো উল্টাইয়ে দিলাম। তো রান্নাটা মাশাল্লাহ মজা হয়েছিল, দেখতে সুন্দর হয়েছিল। তো ওরে শিখাইলাম আজকের রান্না, জানি না কতটুক কেমনে শিখছে। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।